হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারহানাস ক্রিয়েশনসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ফার্স্ট টাইম গ্যাসের চুলায় কেক তৈরি করব। তো আমি 4টা ডিম আর 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে ইলেকট্রিক বিটার ছিল না, এজন্য তো আমি তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন আমি এগুলাকে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। আর এই মিক্সড করা শেষে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিব সামান্য পরিমাণ লবণ। আর তারপর আমি এগুলাকে আবারও সুন্দর করে মিক্সড করে নিব। এই ব্যাটারটা যত সময় ধরে মিক্সড করা হবে, যতটা ভালো মিক্সড করা হবে, কেকটাও কিন্তু তত বেশি ফুলবে, তত বেশি সফট হবে। তাই আমি অনেক সময় নিয়ে এই ব্যাটারটা মিক্সড করেছি। এই যে দেখো, ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি একটা বাটিতে ব্যাটারটা ঢেলে সেট করে নিয়েছি। আর আমি কিন্তু বাটিতে আগে থেকেই একটু তেল মেখে নিয়ে আর বেকিং পেপার দিয়ে দিয়েছি নিচে। তো এখন আমি প্রেসার কুকারে প্রিহিট দিয়ে আর তারপর একটা স্ট্রেনার দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর 45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এই যে দেখো রেজাল্ট, কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকের পেছন থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে, নিচে কিন্তু একটু পুড়ে যায়নি, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি পুরো কেকের এপিট ওপিট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, অনেকটা বেশি ফোলার কারণে কিন্তু প্রেসার কুকারের ঢাকনায় লেগে উপরের অংশটা একটু ফেটে গিয়েছে। এখন আমি কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ভেতরটা কত সুন্দর হয়েছে। একেবারে বাজারের কেনা কেকের মতোই হয়েছে। আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, তারপরেও কিন্তু কোনো প্রকার ডিমের স্মেল এখান থেকে বের হচ্ছে না। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।